সালমান ভাই, শাবনূর আপু, মৌসুমী আপু, সালমান শাহ, শাবনূর আপু, রিয়াজ ভাই, সেই সূত্র ধরে হয়তো বা সাকিব আপু। শাকিব খান অপু বিশ্বাস জুটি, এটা একটা জনপ্রিয় জুটি ছিল। সেই জুটি প্রথা এখন আর আমরা দেখছি না। এবং বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান অপু বিশ্বাস জুটির আসলে অবদানটা কতটুকু, এবং এই জুটি প্রথা এখন হচ্ছে না কেন বলে মনে করো তুমি? হচ্ছে না কেন বলতে পারবো না। জুটি প্রথা অনেক আগে থেকেই হয়ে আসছে। সেটা যদি একদম শুরুতে বলা যায় তাহলে শাবানা ম্যাম, আলমগীর স্যার, আমাদের সকলের প্রিয় সালমান ভাই, শাবনূর আপু, মৌসুমী আপু, সালমান শাহ, শাবনূর আপু, রিয়াজ ভাই, আসলে এটা তো প্রথা অনেক আগে থেকে। সো সেই সূত্র ধরে হয়তো বা সাকিব আপু, এটাকে আমি বলবো। আর তৈরি হচ্ছে না কেন এই বিষয়ে আমি একদমই কোনো ডেসক্রাইব এই কারণে করতে পারবো না। আসলে একটা জুটি প্রথা তৈরির পেছনে শুধুমাত্র যে দর্শকদের একটা সাপোর্ট থাকে তা না, এখানে যারা জুটি তৈরি করবেন বা কাজের জায়গাটা স্ট্রং করবেন, শিল্পীদেরও এখানে অনেক বেশি সাপোর্ট করা দরকার, সাপোর্ট হওয়া দরকার। শাবানা ম্যাডামের কথা তুমি বলছিলা যে ওনার নিজেদের প্রোডাকশন হাউস ছিল এসএস প্রোডাকশন, এবং সেখান থেকে বেশ কিছু ব্যবসা সফল জনপ্রিয় সিনেমা ওনারা তৈরি করেছেন। তো তোমারও প্রোডাকশন হাউস আছে, তুমি ইতিমধ্যে লাল শাড়ি নামে একটা সিনেমা প্রডিউস করেছো। তো এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা? আছে, বাট আপাতত না, আরো সময় নিয়ে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানে এত কাজ করার পরও কি এরকম মনে হয় যে কাঙ্ক্ষিত কোনো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাও, যার নির্দেশনায় তুমি ফিল্ম করতে চাও? সেটা বাংলাদেশের হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, ইচ্ছা আছে? আমার আসলে মনে হয় কি যে ডিরেক্টরকে আমি চয়েস করলে হয়তো বা থেকে বড় কথা একটা ডিরেক্টর একটা আর্টিস্টকে চয়েস করতে পারে সর্বপ্রথম। হয় না যে এত কাজ করলাম যে ওই ডিরেক্টর নির্দেশনে এটা কাজ করতে পারলাম না, বা কাজ করতে পারলে হয়তো আর একটু ভালো কিছু হতো। আমার লাইফে যখন আমি এফআই মানিককে পেয়েছি, আমজাদ হোসেন আঙ্কেলকে পেয়েছি, আমি চাষি আঙ্কেলকে পেয়েছি, আমি সোনুর রহমান সোহানকে পেয়েছি। সো বাংলাদেশের এই জায়গা থেকে আসলে আমার এই ইচ্ছা শক্তিটা অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। আর যেটা হচ্ছে যে একদম যদি আবার কলকাতা কেন্দ্রিক বলা হয়, সেইখানে আমার মনে হয় যে যেহেতু সৃজিত তার একটা খুব কথা আছে, যদি কখনো সুযোগ হয়, সময় হয়, বা গল্পের ওই প্রায়োরিটি বেস আমাকে নেওয়া হয় বা প্রস্তাবটা পাঠানো হয়, তাহলে হয়তো অ্যাকসেপ্ট তুমি লুফে নিবা। আচ্ছা আচ্ছা, তুমি দুইটা সিনেমায় সাইন করেছো এবং কিছু অংশ শুটিং করেছো, দুর্বার আর হচ্ছে সিক্রেট। তো এই সিনেমার এখন বর্তমান অবস্থান কি, মানে কতদূর কাজ করা হয়েছে? 60% দুর্বারের শেষ আর 40% সিক্রেটের শেষ। বাকিটা এখন আসলে সময়, শিডিউল এবং সবকিছু মিলে। সিনেমার পাশাপাশি অপু বিশ্বাস সবসময় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিজনেসে মনোযোগী থাকেন। সেটা আমি যদি জানি, এর আগে তুমি মনে হয় যে জিমের কোনো ইয়ে দিয়েছিলে, সেটা অনেক আগে। এরপরে কফি শপ দিয়েছিলা, তো এখনো তোমার পার্লার আছে দুটো। তো এই বিজনেসের বিষয়গুলো কেমন যাচ্ছে তোমার? বিজনেস খুবই ভালো যাচ্ছে আমার। যখন আমি জিমটা দিয়েছিলাম তখন আসলে প্রায় 1-2 বছর আমি রান করেছি, খুবই ভালোভাবে করছিলাম, কিন্তু সেই সময় আসলে আবরামের কারণে আমার এটাকে স্টপ করে দিতে হয়। এরপরে আমি পার্লার অ্যান্ড কফি শপ একসাথে ওপেন করেছি। আর একটা কফি শপ আমার আছে যেটা খুব সিঙ্গেলি ওপেন করেছিলাম, সেটাও এখনো রান করছে। বাট যেটা পার্লারের সাথে সহকারে কফি শপটা দিয়েছিলাম সেটাকে স্টপ করে দিয়েছি, কারণ প্রচুর সময় দিতে হয়। আর এই মুহূর্তে আমার কাজ, বাচ্চা আর অন্যান্য বিজনেস সবকিছু মিলে আসলে সময়টা মেনটেন করা সম্ভব না, যেটা আমার পার্লারে খুব দ্রুত আমি ম্যানেজ করতে পারি। সো পার্লার রেখেছি এবং আমার রাইট নাও দুটো পার্লার, একটা আপনার নগর, একটা নিকেতনে, সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স। এটাই কাজ। সেখানে এই ব্যস্ততা, মানে তোমার সিনেমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, একদমই সমস্যা হচ্ছে না। যেটা সমস্যা মনে হয় সেটা তখন মনে হয় যে আমি একজন অভিনেত্রী, এখনো আমার কাজ করার প্রচুর সময় আছে, আমি কাজ করছি। সো তখন আমার মনে হয় যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।